2029 সালের মধ্যে জ্বালানি সংকট পুরোপুরি নিরসনে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। পাশাপাশি চলবে নতুন কূপ খননের কাজও। একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চলমান জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগের 15 বছরের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সিদ্ধান্তকে দায়ী করেন মন্ত্রী। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি সংকট এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে সিপিডির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনে ইতিমধ্যে ক্রয়াদেশ দেওয়া হয়েছে। আরও 3টি এফএসআরইউ স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। ভাসমান এলএনজি টার্মিনালগুলোর কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না।